বলিউডের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র ডন 3 আসছে। শাহরুখ খানের ক্লাসিক হিট ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় এবার কিং খানের জায়গা নিয়েছেন রণবীর সিং। নায়িকা হিসেবে প্রথমে প্রিয়াঙ্কা চোপড়ার কথা শোনা গেলেও পরবর্তীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন কিয়ারা আদভানি। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সিনেমাটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিয়ারা। তাহলে এবার কে আসছেন ডনের সঙ্গে পর্দায়? 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। हाइसेंस 11 मुल्कों की पुलिस ढूंढती है मुझे, पर पकड़ पाया है मुझको कौन? मैं हूं डॉन। শাহরুখ নন, এবার রণবীর সিং এর হাত ধরে ডন 3 আনছেন ফারহান আক্তার। তবে রণবীরের বিপরীতে কে, এই প্রশ্ন বহুদিন ধরেই ঘোরাফেরা করছিল। প্রিয়াঙ্কা চোপড়া ফের ডন ফ্র্যাঞ্চাইজি সিনেমায় অভিনয় করতে পারেন বলেও শোনা গিয়েছিল। পরে শোনা যায় কিয়ারা আদভানির নাম, তবে অবশেষে সিলমোহর পড়ল নায়িকার নামে। বলিউডের ঘনিষ্ঠ সূত্র মতে এই প্রজন্মের নতুন তারকা অভিনেত্রী শর্বরী ওয়াককে দেখা যাবে ডন 3-তে। তবে ভারতীয় গণমাধ্যম বলছে শর্বরীর সাথে আরও একজন অভিনেত্রীর নাম বিবেচনা করা হয়েছিল। তবে অবশেষে শর্বরীর দিকেই পাল্লা ভারী। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থাও শর্বরী ওয়াককে পেয়ে খুশি। শর্বরীও এত বড় ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত। 2024 সাল থেকে সময়টা মন্দ যাচ্ছে না শর্বরী ওয়াকের। বান্টি और বাবলি 2 দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার মুঞ্জিয়াও বক্স অফিস সাফল্য পায়। সিনেমাটিতে তারাস খানে শর্বরীর অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল। এছাড়াও ওটিটিতে মুক্তি পাওয়া শর্বরীর মহারাজ ও সাম্প্রতিক সিনেমা বেদায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। আর এই তিনটি সিনেমায় বলিউডের শর্বরীকে পরিচিতি এনে দিয়েছে। 2025 সালে মুক্তি পাবে শর্বরীর আরও একটি নতুন সিনেমা, যার নাম আলফা। এটিও অ্যাকশন ঘরানার। এখানে শর্বরীর সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের। এরই মধ্যে এলো বড় খবর, ডন 3-তে তার অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা সিক্ত করেছেন শর্বরী ওয়াককে। জানা যাচ্ছে সব ঠিক থাকলে চলতি বছরই শুটিং শুরু হবে ডন 3-র। মারিও সেন, শোবিজ টুনাইট।